ফুটবলটা এখন শুধু একটা খেলাই নয়, বরং হয়ে উঠেছে দর্শন। আর তার দার্শনিক হলেন প্রতিটি দলের কোচ। মাস্টারমাইন্ডের পরিবর্তনের সঙ্গে যেমন পরিবর্তন আসে খেলার ধরনে, তেমন নতুন নতুন কৌশলও যুক্ত হয়। তেমনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বৈরথটা ফুটবলার ছাপিয়ে হয়ে উঠতে পারে ডাগআউটের। দুই ডাগআউটের চিত্রটা একেবারে ভিন্ন। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এ দুনিয়ার সবচেয়ে অভিজ্ঞ। শুধু রিয়ালের হয়েই নয়, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অভিজ্ঞতা তার রয়েছে অন্য ক্লাবের হয়েও। তাই তার সঙ্গে নিশ্চয়ই তুলনা চলে না বরুসিয়া ডর্টমুন্ড কোচ এডিন টেরেস্কির। ফুটবল দার্শনিক আরিগো সাচ্চির শিষ্য কার্লো আনচেলত্তি কতটা ভয়ঙ্কর কোচ তা বোঝা যায় কোচিং ক্যারিয়ারের দিকে তাকালে। ডাগআউটে চুইনগাম চিবাতে চিবাতে চূর্ণ করে দিতে পারেন প্রতিপক্ষের সব কৌশল। ঠান্ডা মাথার খুনি বললেও ভুল হবে না। তাই তো ইতালিয়ান ফুটবল মস্তিষ্ককে নিয়ে এভাবেই স্তুতি ঝরল বরুসিয়া ডর্টমুন্ড কোচের কণ্ঠে। আমি কিছুদিন আগেও বলেছিলাম, কার্লো আনচেলত্তিকে আমি সর্বোচ্চ সম্মান করি। তিনি এমন একজন কোচ যিনি শুধু একটা দলের হয়ে নয়, বরং বিভিন্ন দলের হয়ে, ভিন্ন ভিন্ন দেশের হয়ে, ভিন্ন সংস্কৃতির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। আর এটি শুধু 2-3 বছর নয়, বরং 2 দশক ধরে তা সফলতার সঙ্গে করে আসছে। আমার মনে হয় তিনি যেভাবে দলকে পরিচালনা করেন, ফুটবলাররা তার জন্য যেভাবে খেলে, তিনি অবশ্যই সবার রোল মডেল। সেসব ইয়াং কোচদের অনুকরণীয়। আমি নিজেও তার একজন ভক্ত। আনচেলত্তির কৌশল কিংবা পরিকল্পনা বুঝার উপায় নেই কারো। তারপরও রক্ষণাত্মক মনোভাব ইউসিএল ফাইনালের আগে। জার্মান ক্লাবটা এখন পর্যন্ত মাদ্রিদিস্তাদের বিপক্ষে 14 ম্যাচে মাত্র 3 বার জয় পেয়েছে। তারপরও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। এ ধরনের ম্যাচ খেলা একটা বিশেষ অনুভূতি, মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবল বিশ্বে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, যা হতে যাচ্ছে ঐতিহাসিক ওয়েম্বলিতে। এটা সত্যি অসাধারণ অনুভূতি। এখানে খেলতে পেরে আমি সত্যি আনন্দিত। আশা করছি ছেলেরা তাদের সেরা ফুটবল খেলবে। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জয় পেলে কোচিং ক্যারিয়ারে 5ম ইউসিএল শিরোপা জিতবেন। অন্যদিকে এডিন টেরেস্কির জন্য হবে প্রথম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।